মারো গ্রামে খিচুড়ি খেতে গিয়ে আমার বন্ধুর জুতো চুরি হয়ে যাবে, আমার জুতো হারিয়ে গেছে। আমার বন্ধুকে খালি পায়ে বাড়ি আসতে হবে, আমি কখনোই ভাবতে পারিনি। তো বন্ধুরা, দিনটা ছিল 31শে জানুয়ারি, শ্রী শ্রী নিত্যানন্দ প্রভুর জন্মদিন। এই উপলক্ষে মানকর শাখা মারো গ্রামে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হচ্ছিল এবং আমি চলে এসেছিলাম সেখানে প্রসাদ খেতে। মন্দিরে ঢুকতে না ঢুকতেই দেখতে পেয়ে গেলাম মন্দিরে গেটের সামনে একটা খোল চাপানো রয়েছে, আর মন্দিরটা এত সুন্দর লাগছিল যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। তোমরা জাস্ট একবার এসে দেখেই নেবে। মন্দিরটা প্রত্যেকদিন বিকাল টাইমে খোলা থাকে, তোমরা চাইলে এখানে এসে আরতি দেখতে পারো, কিন্তু আজ এখানে হচ্ছিল হরিনাম, তাই আমি অল্প মন্দিরটা ভালো করে ঘুরে দেখছিলাম। দেখলাম মন্দিরের আশেপাশে অনেক দেবদেবীরা রয়েছে, ওনাদেরকে প্রণাম জানিয়ে চলে এলাম আমি খিচুড়ি প্রসাদ খেতে। দেখলাম বহু লোক এখানে খিচুড়ি প্রসাদ খাচ্ছিলেন, তাই আমিও বসে পড়লাম প্রসাদ খেতে। এর আগে বহু লোক এখানে প্রসাদ খেয়ে গেছে, আমি অল্প লেট করে দিয়েছি। প্রথমে দিয়ে দিল গোবিন্দভোগ চালের খিচুড়ি, তারপর দিল আলু পোস্ত, তারপর দিয়ে দিল চাটনি আর পায়েস। রান্না হয়েছিল অসাধারণ, একমাত্র যারা খেয়েছে তারাই বলতে পারবে। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, তোমরা কি প্রসাদ খেয়েছিলে অবশ্যই কমেন্টে জানাবে। খিচুড়ি খাওয়ার পরই আমার দেখা হয়ে গেল 3টে কন্টেন্ট ক্রিয়েটার বন্ধুর সাথে, তার মধ্যে এক বন্ধুর নাকি জুতোটা চুরি হয়ে গেছে। আমার জুতো হারিয়ে গেছে। বন্ধুরা, আমি এখন ছিলাম মারুতে রাধা গোবিন্দ মন্দিরের সামনে। তো দেখতে পাচ্ছ এখানে এসেছিলাম খিচুড়ি খেতে এবং খাওয়া হয়ে গেল এবং খিচুড়ির দারুণ হয়েছে, আমার তো দারুণ লাগলো। আর কে কে এসেছিল অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। তারপর 4 বন্ধু মিলে একটা দুটো সেলফি নিয়ে কিছু ভালোবাসা মানুষের সাথে দেখা করে চলে এলাম বাড়ি।